চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ শুনতে পেলেন যে গোপালের মন্দিরেতে কীর্তন গানের আসর বসেছে। কীর্তন শুনলে শুনেছি নাকি খারাপ মানুষ ভালো হয়ে যায়। তাহলে আমার স্বামীকে গিয়ে বলি না যে তুমি কীর্তন শুনতে যাবে, আমার কীর্তন শুনতে খুব ইচ্ছা করছে। তাই যেমন বলতে গেছে বাবা, অমনি সে তো মদ্যপান করে ডাকাতি করতে যাবে। হ্যাঁ, আর এখানে ভক্তি গিয়ে বলছে এই শোনো না, হ্যাঁ গোপালের মন্দিরে কীর্তন গানের আসর বসেছে, তুমি কীর্তন গান শুনতে যাবে, তাহলে তোমার সঙ্গে আমি যাব। আজ শুনিয়া মাধব কর আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। কীর্তন গানে নাহি মোর রুচি, কীর্তন গানে নাহি মোর রুচি, কীর্তন গানে নাহি মোর রুচি, কীর্তন গানে নাহি মোর রুচি। ডাকাতি আমার পেশা, হরি নামে নাই কো নেশা, ডাকাতি আমার পেশা, হরি নামে নাই কো নেশা। মদ্যপানে হই যে অসুচি, মদ্যপানে হই যে অসুচি, মদ্যপানে হই যে অসুচি, মদ্যপানে হই যে অসুচি। মদ খেলে আমি ভালো থাকি, মদ খেলে আমি ভালো থাকি, আরে দুঃখ কষ্ট দূরে রাখি, মদ খেলে আমি ভালো থাকি। কীর্তন কীর্তন আমার ভালো লাগে, আমি চুরি লাগাতে ভালোবাসি। তাই তোমার যদি ভালো লাগে কীর্তন, তুমি যেতে পারো, আমি তোমায় বাধা দেব না। ভক্তি তখন চিন্তা করছে কি হবে, আমি চেষ্টা করলে কি হবে। স্বামীকেও তো একটু চেষ্টা রাখতে হবে। যেমন মা ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বারবার নজর দিচ্ছে, পড়না রে পড়না রে, খেলা না করে বইটা নিয়ে বস না রে। কি গো মা, ছেলে যদি না শোনে মায়ের কথা, তাহলে কি মায়ের চেষ্টাটা বিফল হবে না? অতি অবশ্যই হবে। তাই ভক্তি সেটাই চিন্তা করছে, আমার স্বামীকে আমি ভালো করার চেষ্টা করছি। আমার স্বামী কীর্তন শুনুক আর নাই শুনুক, যদি আমার সঙ্গে একবার আসরে যেত, তাহলে হয়তো কিছু কথা তার কানে যেত, তাহলে আমার স্বামী পরিবর্তন হতো। তা তো করছে না, তাহলে কি করা যায়, কি করা যায়? বুদ্ধিমত্তাই যেন সরস্বতী, বুদ্ধিতেও কিন্তু কম যায় না, যে কোনো উপায়ে ওকে লোক ধরেই দিতে হবে। তাই বলছে এই শোনো না, একটা সত্যি কথা বলছি, যেটা আমি বলতে কোনোদিনও তোমায় পারিনি। যদি আমার সঙ্গে কীর্তন গান শুনতে যাও, তাহলে দেখলো কত বড় বড় ঘরের বউয়েরা দামি দামি শাড়ি পরে, গহনা পরে, হ্যাঁ কত বাবুরা টাকা পয়সা নিয়ে কীর্তন শুনতে আসছে। তুমি আর আমি যদি পথ আগলে দাঁড়াই, তাহলে আর তোমাকে লোকের বাড়িতে গিয়ে ডাকাতি করতে হবে না। পথের মাঝে ছড়িয়ে আছে কত সোনা মণি মুক্তা, কত টাকা পয়সা। কি গো, তুমি যাবে না? ভালো কথা বলেছে, মনের মতো কথা বলেছে। আজ শুনিয়া মাধব কয় যুক্তি তোমার মন্দ নয়, শুনিয়া মাধব কয় যুক্তি তোমার মন্দ নয়, শুনিয়া মাধব কয় যুক্তি তোমার মন্দ নয়, শুনিয়া মাধব কয় যুক্তি তোমার মন্দ নয়। চলে যাব কীর্তন শনিবারে, চলে যাব কীর্তন শনিবারে, চলে যাব কীর্তন শনিবারে, চলে যাব কীর্তন শনিবারে। লুকাইয়া পথের ধারে গহনা সব নেব কেড়ে, লুকাইয়া পথের ধারে গহনা সব নেব কেড়ে, ফিরিয়া আসিব আমার ঘরে, ফিরিয়া আসিব আমার ঘরে, ফিরিয়া আসিব আমার ঘরে, ফিরিয়া আসিব আমার ঘরে। ভক্তি যুক্তিটা তোমার মন্দ তো নয়, বড় ভালো বলেছ। চলো যাব কীর্তন শুনতে। দাঁড়াও, এই তো সবে সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যার প্রদীপটা এখনো আমি জ্বালাইনি। তাই সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে তুমি আর আমি স্বামী স্ত্রী দুজনে কীর্তন শুনতে যাব। তাই প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় তুলসী দেবীকে জানাচ্ছে নম নম তুলসী বৃন্দা মহারানী, নমরে নমরে নেইয়া নম নারায়ণ।
অজ্ঞানাশয়ী জাগো দরশে পরশে অজ্ঞানাশয়ী মহিমা বেদে পুরাণে পাঠানি জাগো দরশে নমরে নমরে নেয়া নম নারায়ণী নম নারায়ণী যাকো পত্র মঞ্জরি কোমল শ্রীপতি চরণক মলল পটানি যাকো নাম শরণ করতা মাগো যাকো নাম শরণ করত তয়ে সর্ব সুখ শান্তি নমরে নমরে মেয়া নম নারায়ণী নম নারায়ণী সাতটি বাজিয়ে মাকে কি বলছে, মা গোপালের মন্দিরে যে কীর্তনিয়া কীর্তন গান করতে এসেছে সেই কীর্তনিয়ার শরীরে তুই প্রবেশ করবি এবং মুখ দিয়ে যে কথাগুলো তুই বলাবি সেই কথাগুলো যেন আমার স্বামী মন দিয়ে শোনে। এইটুকু তোর কাছে আমার বক্তব্য, আর তোর কাছে আমি কিচ্ছু চাইছি না মা। এবার স্বামী স্ত্রী দুজনে কীর্তন গান শুনতে যাচ্ছে। অগ্রে কে যাচ্ছে? কে যাচ্ছে অগ্রে? ভক্তি। আর পশ্চাতে মাধব। এই প্রশ্নটা যদি আপনাদেরকে আমি করি, আপনাদের আগে আগে কে গেছে? কে এসেছে এখানে? ভক্তি এসেছে। ভক্তির টান যদি না থাকে আপনারা কিন্তু এই জায়গায় আসবেন না। ভক্তি আছে বলি আজকে এই ঠান্ডাতে আপনারা এখানে এসে বসে আছেন। হ্যাঁ, তাই বাবা ভক্তি যাচ্ছে আগে, পশ্চাতে যাচ্ছে মাধব। আর মাধব কি দেখছে? কত পুরুষ কত নারী হরিবাসরে যায়, কত পুরুষ কত নারী হরিবাসরে যায়, কত পুরুষ কত নারী হরিবাসরে যায়, সোনার গহনা ভঙ্গে কি বা শোভা পায়, সোনার গহনা ভঙ্গে কি বা শোভা পায়। ঝলমল করিছে, ঝলমল করিছে, সোনার গহনা ভঙ্গে ঝলমল করিছে। একটা কথা কি জানে, যে খাই চিনি তারে যোগাই চিন্তামণি। হ্যাঁ, যার যেমন মনের চিন্তা ভগবান তাকে সেটাই দেয়।
যাদৃশী ভবনাজস্য সিদ্ধি ভবতি তাদৃশী। তাই এর মন সবসময় চুরি করব চুরি করব চুরি করব। তাই বড় বড় ঘরের বউয়েরা দামি দামি শাড়ি পরে গহনা পরে যাচ্ছে, তাই দেখতে দেখতে যাচ্ছে কার বউ কোন পথে যাবে, আমি সেই জায়গায় গিয়ে আটকাবো, তাদের গায়ের গহনাগুলো আমি কেড়ে নেব। তাই দেখতে দেখতে যেতে যেতে তার পথটা বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। আর ভক্তি সে তাড়াতাড়ি যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ ভক্তি পিছন ফিরে তাকিয়ে দেখছে একটু স্বামী দূরে, কই গো কীর্তন যে আরম্ভ হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। ভক্তিকে ডাকছে, ভক্তি এই শোনো, এদিকে এসো। ভক্তি তুমি ঠিক কথাই বলেছো, এই দেখো কত গহনা পড়ে যাচ্ছে, এই সময় যদি পথ আগলে দাঁড়াই। বলছি দাঁড়া, এখন এখন এই তো সবে সন্ধ্যার সময়, এই সময় কিন্তু তুমি চুরি ডাকাতি করলে তোমাকে সহজে ছাড়বে না। তাই বলছি কীর্তনটা যখন শেষ হবে তখন প্রায় 1টা-1:30 বাজবে, তখনই কিন্তু মানুষ তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবে, কেউ কারো ডাকে সাড়া দেবে না। আর সেই সময় তুমি আর আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, আঁচল পেতে থাকবো আমি, আর তুমি আমার আঁচল ভরিয়ে দেবে। কি গো, ভালো হবে না? ভক্তি তুমি ঠিক কথাই বলেছো। তাই ভক্তির সঙ্গে পথ হাঁটছে, হাঁটতে হাঁটতে বলছে, ভক্তি দেখো তুমি কীর্তনের আসরে গিয়ে বসতে পারো, কিন্তু আমি কীর্তনের আসরে গিয়ে বসবো না। কেন জানো না? আমার ওই আলোটা ভালো লাগে না। আশ্চর্য, তোমার আলো ভালো লাগে না? আলো কি? আলো হচ্ছে জ্ঞান, জ্ঞানের আলো বলে না। যারা অসৎ তারা আলোতে আসতে চায় না, তারা অন্ধকারটাই ভালোবাসে। হিংস্র কখনো আলোতে আসবে না। সাপেরা কখনো আলোতে আসতে চায়? আলোতে এলেই জানবে মরতে হবে, সেই জন্য অন্ধকারে থাকে তারা। তাই বলছে আমি ওই অন্ধকারটায় দাঁড়িয়ে থাকবো, আর তুমি কীর্তনের আসরে যাবে, কীর্তন শেষ হবে আর তুমি আমার কাছে এসে হাজির হবে। ব্যাস, ভক্তি এসে হাজির হয়ে গেছে, আর মাধব অন্ধকারে দাঁড়িয়ে আছে, আর কীর্তনের দল উঠছে, রাধা রাধা গোবিন্দ মঞ্চকে প্রদক্ষিণ করে যেমন আমাদের ছেলেরা সব বসে বললো, তারপর আমি এলাম, ঠিক এরকম বসে পড়ছে। কীর্তনিয়া এসে হাজির, মণি নূপুর রঞ্জিত পদ যুগল, কিঙ্কিণী বাজে মৃদু মধুরাম, মৃদু মধুরাম। আপনারা হাততালি দিন, ভগবানের রূপ বর্ণনা হচ্ছে। ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন পদ, ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন পদ, ধ্বজ শ্রী কৃষ্ণ নন্দ সুত। সবাই ভজনা করুন, সবাই ভজনা করুন। ভজ শ্রী কৃষ্ণ নন্দ সুত, 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 ভজ শ্রী কৃষ্ণ নন্দ সুত। চন্দন চরচিত শান্ত গুণ, চন্দনে
নন্দ সুতম ভজ শ্রী কৃষ্ণ নন্দ সুতম ভজ শ্রী কৃষ্ণ নন্দ সুতম ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ নন্দ সুতম 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 নমস্কার 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 সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি লীলা আরম্ভ করতে চলেছি। আজকের লীলা শ্রীকৃষ্ণের আভরণ লীলা। এই মরেছে তাহলে ঠাকুর মশাই এই লীলা আরম্ভ করতে চলেছে। অনেকে বলে, মানে যারা কীর্তন ঠিক মতো শোনে না তারা বলে, তাহলে এতক্ষণ ধরে মুখ পোড়া কি বলছিল? হ্যাঁ, এই কীর্তন যদি আরম্ভ হয় তাহলে কি সারা রাত বসিয়ে রাখবে নাকি? না, এটা কীর্তনের ভিতরে কীর্তন হচ্ছে। কীর্তনের শ্রোতা হচ্ছে মাধব, ভক্তি আর অন্যান্য সকলে। ঠিক আছে, গোপালের মন্দিরে কীর্তন হচ্ছে। তাহলে লীলাটির নাম হচ্ছে আভরণ লীলা, শ্রীকৃষ্ণের আভরণ লীলা। আরম্ভ করি। হ্যাঁ, আরে পরিধানে পিত ধরা 1 লক্ষ টাকায় গড়া বাঁশিখানা লক্ষ টাকা দাম গো, বাঁশিখানা লক্ষ টাকা দাম, বাঁশিখানা লক্ষ টাকা দামে গো, বাঁশিখানা লক্ষ টাকা দাম। চরণের নূপুর দুটি লক্ষ টাকায় এক একটি, চরণের নূপুর দুটি লক্ষ টাকায় এক একটি, লক্ষ টাকায় করা হার খানে গো, লক্ষ টাকায় গলার হার খান, লক্ষ টাকায় গলার হার খানে গো, লক্ষ টাকায় গলার হার খানে। আমি একবার যদি যেতে পারি, একবার যদি যেতে পারি, খুঁজে খুঁজে সেই স্থানে একবার যদি যেতে পারি, খুঁজে খুঁজে সেই স্থানে একবার যদি যেতে পারি, একবার যদি যেতে পারি, খুঁজে খুঁজে সেই স্থানে একবার যদি যেতে পারি। মাধব টাকা সে তো কীর্তনিয়ার দিকে নজর রাখেনি। তখন ওই আপনারা বসে আছেন কার শরীরে কত গহনা আছে সেই দিকে নজর। কিন্তু যখনই কীর্তনিয়া লীলাটি আরম্ভ করেছেন, আজকে লীলাগান আভরণ লীলা, আভরণ শব্দে অলঙ্কার, তখনই কিন্তু দৃষ্টিটা চলে এসেছে মা তুলসীর কৃপায় কীর্তনিয়ার দিকে, নজরটা চলে গেছে। আর কীর্তনিয়া আরম্ভ করে দিয়েছে পরিধানের ফিত ধরা 1 লক্ষ টাকায় গড়া। যখনই 1 লক্ষ শুনেছে বুকের ভিতরটা একেবারে তখনকার দিনে 1 লক্ষ টাকার দাম ছিল, এখন তো পকেটে চলে যায়। হ্যাঁ, বলে না লক্ষপতি লাখপতি, তা যাই হোক, এখন লাখপতি আর কেউ মানে না, ক্রোড়পতি হতে হবে। তাই যাই হোক, এখন কি হলো, পরিধানের পিত ধরা 1 লক্ষ টাকায় গড়া, বাঁশিখানা লক্ষ টাকা দাম। একটা মানুষের শরীরে এত টাকার গহনা, হ্যাঁ, তা নয়, চরণের নূপুর দুটি সেও লক্ষ লক্ষ, গলার মালা সেটাও লক্ষ। কোথায় কোথায় সে? মনের ভিতরটা এবার হাঁকুপাকু করছে, মানে ধরপড় করছে। যদি খুঁজে খুঁজে যেতে পারত সেই জায়গা, এই বেটা
ওরে ও কীর্তনিয়া, না না তুই তো কীর্তনিয়া নয়, তুই হচ্ছিস ডাকাত দলের গোয়েন্দা, বুঝলি? আমাকে দেখে চিনতে পেরেছে, তাই সংবাদটা আমাকে দিচ্ছে। বল বেটা বল, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, মানে বংশ পরিচয়টা দে। তার নাম কি, সে কোথায় থাকে, তার বয়স কত, মারামারিতে পারবো তো? আচ্ছা, আপনারা যার বিষয় বা যার চরিত্র শুনতে এসেছেন, যে লক্ষ লক্ষ টাকার অলংকার অঙ্গে দিয়ে চলে, বনে বনে গরু চড়িয়ে বেড়ায়, তার নামটা হলো কৃষ্ণ। এই ধরফর করিস না, ভুলে যাব, নাম হলো কৃষ্ণ, নাম কৃষ্ণ, নাম কৃষ্ণ। মুখস্থ করছে কি, মুখস্থ করতে গিয়ে কি পাচ্ছে? নাম কৃষ্ণ, গোলক থেকে না, হ্যাঁ, নাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। তাই পাম মুখে এবার কৃষ্ণ নাম বেরোচ্ছে, বুঝতে পেরেছে? কীর্তন শুনতে এসে। বাবার নাম নন্দ মহারাজ, নন্দ মহারাজ, ছেলের নাম কৃষ্ণ, বাপের নাম নন্দ মহারাজ, ছেলের নাম কৃষ্ণ, বাপের নাম নন্দ মহারাজ। মুখস্থ করে ফেলতে হবে, ঠিকানা ভুল হলে কিন্তু পৌঁছাতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, তার মায়ের নাম, মায়ের নামটা কি বল না রে তাড়াতাড়ি করে। মায়ের নাম শুনবে? মায়ের নাম হচ্ছে যশোদা, যশোদা। ছেলের নাম কৃষ্ণ, বাবার নাম নন্দ মহারাজ, মায়ের নাম যশোদা। থাকে কোথায়? থাকে, আর কোথায় থাকে জানে? বৃন্দাবনে। বৃন্দাবন, 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 মুখস্থ হয়ে গেছে, কিন্তু বয়সটা কত তো সেটা বলেনি। বয়সটা কত বল রে বেটা, দেরি করিস না। বয়সটা বেশি নয় বাবা, মাত্র 11 বছর। কারণ বৃন্দাবন লীলা করেছিল মাত্র 11 বছর, মথুরা লীলা করেছিল 100 বছর, আর দ্বারকা লীলা করেছিলেন 14টা বছর, 125 বছরের লীলা। তাই বৃন্দাবন লীলা করলেন 11 বছর। 11 বছরের ছেলে। আমি তো আমার ভয়েতে অস্থির হয়ে গিয়েছিলাম, যে লক্ষ লক্ষ টাকার অলংকার করে রাস্তায় ঘুরে বেড়ায়, তার সঙ্গে মারামারিতে পারবো তো? 11 বছরের ছেলে আমার কি করবে? কাছে গিয়ে চোখ পাকিয়ে বলবো, যা আছে সব দিয়ে দে, আর না দিবি তো মারবো টেনে এক থাপ্পড়। এই থাপ্পড়টা একটু আমার গুরুদেব একটু জোরে মারতে বলেছিলেন, ঠাকুরের গায়ে নয়, মানে জোরে কথাটা বলতে বলেছিলেন। কেন জানেন তো? এই কীর্তন শুনতে এসে অনেকেই কিন্তু ঘুমোন, অনেকে আবার বক বক করে, আর যখনই জোরে মারবো এক থাপ্পড়, এই ঠাকুর বসে মারবো বলছি গো, আমি বলিনি কিন্তু মারবো, কিন্তু ওই ভয়, বক বক করছি বলে না ঘুমাচ্ছি বলে, সেই জন্য বলো কিছুক্ষণের জন্য তো ঘুমটা ভাঙবে বাবা, জোরে মারবি তো, জোরে মারবি। হরি বল, হরি বল। হ্যাঁ, এবার কীর্তন শেষ হয়েছে, ঠিক সেই সময় ভক্তি কাছে এসে পৌঁছেছে, বুঝতে পেরেছেন? এই ভক্তিকে কি বলছে? ভক্তি দেবী যাও তুমি আপন ভবন, আরে ভক্তি দেবী যাও তুমি আপন ভবন, বৃন্দাবনে যাবো আমি করব কৃষ্ণ দর্শন, বৃন্দাবনে যাবো আমি করব কৃষ্ণ দর্শন, বৃন্দাবনে যাবো আমি করব কৃষ্ণ দর্শন, বৃন্দাবনে যাবো আমি করব কৃষ্ণ দর্শন। আমি একবার গিয়ে দেখে আসি, একবার গিয়ে দেখে আসি, একবার গিয়ে দেখে আসি, একবার গিয়ে দেখে আসি, কোথায় আছে কালো শশী, একবার গিয়ে দেখে আসি, কোথায় আছে আমার কালো শশী, একবার গিয়ে দেখে আসি। ভক্তি, আমি কিন্তু আর বাড়ি ফিরবো না, আমি এক মহারত্ন সম্পদের মানে ঠিকানা পেয়ে গেছি, তাই তুমি ফিরে যাও। যাব আমি বৃন্দাবন, ঠিকানাটা মুখস্থ করে দিন আপনারা, এর মধ্যে সব ঠিকানার কথা লেখা আছে। যাব আমি বৃন্দাবন, পাবো কৃষ্ণ হেন ধন, যশোদার নয়ন মণি জগত জীবন, আমি বৃন্দাবন পাবো
ধন যশোদার নয়ন মনে জগত অভাব আমার ঘুচে যাবে, স্বভাব আমার দূরে রবে। আমার ঘুরতে যাবে, স্বভাব আমার দূরে যাবে। তাই যদি নন্দের নন্দন ঘুচে যাবে, স্বভাব আমার দূরে রবে। আরে যদি নন্দের যাব আমি বৃন্দাবন, পাব কৃষ্ণ হেন ধন, যশোদার নয়ন মণি জগত জীবন। ঠিকানাটা কি বললেন? যাব আমি বৃন্দাবন, পাবো কৃষ্ণ হেন ধন। তাহলে নাম ঠিকানা সব যশোদার নয়ন মণি জগত জীবন। হ্যাঁ, তাহলে বাবার নাম, মায়ের নাম, কোথায় থাকে সব ঠিকানা মুখস্থ। গান গাইতে গাইতে যাচ্ছে। আপনারাও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে একবার বিছানা যাব আমি বৃন্দাবন, পাব কৃষ্ণ হেন ধন, যশোদার নয়ন মণি জগত জীবন। অভাব আমার ঘুচে যাবে, স্বভাব আমার দূরে রবে। আমার ঘুরতে যাবে, স্বভাব আমার দূরে যাবে। তাই যদি নন্দের নন্দন, যদি নন্দের নন্দন যাব আমি বৃন্দাবন, পাব কৃষ্ণ হেন ধন, যশোদার নয়ন মণি জগত জীবন। মনে থাকবে? মনে থাকবে? এটা সম্ভব না, এটা শুনে মুখস্থ করাই। এখন মনে থাকবে, ঘরে গেলে ভুলে যাও। তা থেকে একটা কাজ করুন, ও সব কথা বলার দরকার নেই। একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, ফোনে কথা বলবেন। এখন তো ফোনের যুগ, ভগবানের হাতে ফোন আছে। ভগবানের হাতে না থাকলে আপনারা পেলেন কি করে? ফোন নাম্বারটা হচ্ছে, আমরা যখন কাউকে ফোন করি তখন কিন্তু তার 10টা নাম্বার এবং ঠিকঠাক বলতে হবে। একটা নাম্বার যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি যাকে চাইছেন তাকে পাবেন না। রং নাম্বার করবো। ফোন নাম্বারটা হচ্ছে 4টে, আপনাদের মুখস্থ থাকবে। এই নাম্বারটা মুখস্থ থাকবে, 1-6-3-2 মনে থাকবে। 1-6-3-2 সকাল 5টা থেকে 5:30টার মধ্যে খোলা থাকবে। 12টা থেকে 12:30টার মধ্যে খোলা থাকবে। সবসময় পাবেন নাকি? যেমন আমার ফোন মোটেই পাবেন। দুপুরবেলায় যখন ভাত খেয়ে শোবো ফোন বাজবে ঠিক কথা, কিন্তু এখানে আমার কাছে বাজবে না, আপনার কাছে বাজবে। ঠিক আছে? ঘুম যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু আমি ওই আওয়াজটা শুনতে পাবো না। মিস কলটা এসে যাবে, অসুবিধা নেই। তাই যাই হোক, আর সন্ধ্যার সময় ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে একবার ফোন করবেন, পেয়ে যাবেন। কত নাম্বার বললাম? 1-6-3-2। অনেকে মনে করবে হয়তো ঠাকুর মশাই আমাদের সঙ্গে ফাজলামি করছেন। অনেক আসলে এই কথাটা বলি, সে তো মোবাইল টিপে বসে আছে, সেটা পিক 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 পিক। আমি বলি, কি করছেন? টাইমটা কটা হয়েছে? আমি বলছি 5টা থেকে 5:30, 12টা থেকে 12:30, 6টা থেকে 6:30, এর মধ্যে খোলা থাকবে। আর 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 তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাবে না। হ্যালো 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 করলেও পাওয়া যাবে। এই 1-6-3-2 মানে হচ্ছে রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। সবাই মিলে রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে
কৃষ্ণ 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 রাধে রাধে। এই নামটি হলো 16 নাম 32 অক্ষর। যিনি এই নাম নিয়ে এসেছেন তিনি অখিল ভারত ভাই ভগবত সংঘের প্রতিষ্ঠাতা পরমহংস পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আচার্য হেমন্ত দেব শর্মা, যিনি বৃন্দাবনে 40 বছর ধরে সাধনা করে স্বয়ং রাধারানীকে দর্শন করে তিনি এই রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে এই নাম মানুষের কাছে পৌঁছে দিলেন। পরীক্ষা প্রার্থনীয়, 1 বছরের মধ্যে ফল পাবেন। গাছ বসালে 3 বছরের পর ফল পাবেন, কিন্তু এটা তো কলমের চারা না যে বছর বেশি এবছরই ফল পাবেন, এটা বীজ থেকে তৈরি, ঠিক আছে? তাই দেখুন এটা 3 বছর অপেক্ষা করতে হয়, কিন্তু আমার এই হরিনামের গাছের ফল যেটা গুরুদেব এনে দিয়েছেন সেটা 1 বছরের মধ্যে আপনি ফল পাবেন। করে দেখুন, 1 মিনিট, বেশি দরকার নেই, মাত্র 1 মিনিট। আর না হলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। যে এটা ভালোবাসেননি না, অসুবিধা কিছু নেই। তাই বাবা এই নাম করতে 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 সোজা চলে গেলেন। 3 দিন খাননি, 3 দিন ঘুমাননি, মূল লক্ষ্য আমি তার কাছে পৌঁছাবো। তাই গভীর বনের মধ্যে গিয়ে পৌঁছেছে। তাই গভীর বনের মধ্যে পৌঁছে ক্লান্ত পরিশ্রান্ত ভক্ত মাধব দেখো ঘুমাইয়ে পড়েছে, ঘুমাইয়ে পড়েছে, ঘুমায়ে পড়েছে, কত শ্রমে ক্লান্তিতে ঘুমাইয়ে পড়েছে, কত শ্রমে ক্লান্তিতে ঘুমায়ে পড়েছে। স্বাভাবিক যে 3 দিন ঘুমায়নি, 3 দিন খায়নি, সে গাছেতে হেলান দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু 3 দিন খায়নি এই সংবাদটা কেউ না নিলেও একজন কিন্তু সব সময় নেয় বাবা, এটা অবিশ্বাস করবেন না। ওই যে মুখে কৃষ্ণ নাম, যাবো আমি বৃন্দাবন, পাবো কৃষ্ণ হানদম, তাহলে যাচ্ছে কোথায়? কৃষ্ণের কাছে। তাহলে সেটা তো কৃষ্ণেরই চিন্তা। তাই দধি ভাণ্ড লইয়া কাঁধে চলিলেন প্রাণ গোবিন্দ, কাঁধে লইয়া দধি ভাণ্ড উপনীত মাধব ভক্ত যথায়, উপনীত মাধব ভক্ত যথায়, উপনীত মাধব ভক্ত যথায়, উপনীত মাধব ভক্ত যথায়। বলি ধীরে ধীরে চলেছে গো, ধীরে ধীরে চলেছে বলি মাধব ভক্ত যথায় আছে, ধীরে ধীরে চলেছে গো, মাধব ভক্ত যথায় আছে, ধীরে ধীরে চলেছে গো, মাধব ভক্ত যথায় আছে, ধীরে ধীরে চলেছে গো, ভক্ত যথায় আছে, ধীরে ধীরে চলেছে গো। কাঁধে লইয়া দধি ভাণ্ড চলিলেন আমার প্রাণ গোবিন্দ। তাই দধি দুগ্ধকৃত ছানা মন্ডা মিঠাই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে জনমানব শূন্য, সেখানে হিংস্র জন্তু ছাড়া আর কিছু নেই, সেই গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত ভক্তের কাছে একটা সোনার থালায় ক্ষীর চর নবনী মন্ডা মিঠাই, 1 ভাঁড় সোনার ভাঁড়ে দই, পুরো পুরো একটা সোনার ভাঁড়ে রাখলেন দুধ, আর একটা সোনার ভাণ্ড বা ভাঁড়ে রেখে দিলেন সুশীতল বাড়ি, রেখে দিয়ে ভগবান অন্তর্ধান হলেন। এবার দেখুন ঘুমের ঘোরে হা কৃষ্ণ বলে চিৎকার করে উঠলেন। উঠতেই তার ঘুম ভেঙে গেছে, চোখের সামনে দেখতে পেলেন দামি দামি রাজকীয় দ্রব্যাদি। হ্যাঁ, বলি কে বাজো গেল, কে বাজো গেল, বুধাতে আহার্য, কে বাজো গেল, বলো বলো আমায় বলো, কে বাজো গেল, বলো বলো আমায় বলো, কে বাজো গেল, কে
বাজো গেল কে বাজো গেল কে বাজো গেল কে বাজো গেল। আমরা কি ভাতের থালা নিয়ে বা মুড়ির থালা নিয়ে আমরা কি একবারও ভাবি? এটা ভাবতে হয়, কে বাজো গেল এটা বলতে হয়। সবই তোমার দেওয়া ধন, করছি আমরা গ্রহণ। এই যে ভগবানকে স্মরণ করে খাওয়া, ভগবানকে দিয়ে খাওয়া, তো ওই বাজে খাবারটা দিয়ে খাবেন না। মনে করুন মাছ খাচ্ছেন বা অন্য কিছু জিনিস খাচ্ছেন, আপনি ভগবান কখনো কাউকে খারাপ জিনিস খাওয়ায় না, জানেন তো? খারাপ খায় কে? মন, ইন্দ্রিয়। হ্যাঁ, আত্মা কখনো খারাপ জিনিস গ্রহণ করে না, খারাপ খায় না, খায় ইন্দ্রিয়। অনেকে বলে আত্মা চাইছে তাই খাচ্ছি, ভুল কথাটা। আত্মা খায় না, খায় ইন্দ্রিয়। মন খায়, মুখ খায়, জিভ। 10টা ইন্দ্রিয় না, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একটু পরে বলবো। রাধে রাধে। তাই যাই হোক, এখন হাতে তুলে নিয়ে বলছে তুমি যেই হও, আমি স্বীকার করছি আমি যে ক্ষুধার্ত। এই জগতে সবার কথা তুমি চিন্তা করো, তাই তোমারই হোক বিজয়। গপ 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 করে কি ভালোবাসে না বাবা ক্ষীর ছাড়া মন্ডা। এক ভাঁড় দুধ ছিল, ঢকঢক করে খেয়ে নিল। তারপরে দই, দই ক্ষীর ছানা আমার খুব প্রিয় বাবা। অন্য কোনো খাবার তো আমাদের চলে না। ছানার তরকারি, একটু দই হবে, একটু বেশ পুরো পুরো দুধ হবে। রাজকীয় খাবার, এর উপরে আর কোনো খাবার নেই। তাই সব কিছু পরিষ্কার করে ঠান্ডা জলটা ঢকঢক করে পান করে সোনার পাত্রগুলোকে নামিয়ে রেখে দিয়ে ছাতিটা যেন ঠান্ডা হলো। এবার আমি এক দৌড়ে পৌঁছে যাব। কিন্তু দেখুন, সোনার ভাঁড়, সোনার থালা এতগুলো, আমরা হয়ে কি করতাম, যার এত দাম আর যাওয়ার দরকার নেই নাকি বলুন, এইগুলো নিয়ে কেটে পড়ি, তাহলে আমার চলে যাবে। কিন্তু না, মাধব দস্যু তা করছে না। মাধব দস্যুর একটাই লক্ষ্য, মারিত, গন্ডার, লুটিত, ভান্ডার। এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যেখানে গেলে আমার অভাব স্বভাব সব দূরে যাবে, আমার পূর্বপুরুষ বসে বসে খাবে। লক্ষ্য লক্ষ্য লক্ষ্য, এক লক্ষ্যে পৌঁছে গেছে।